Smoking is injurious to health. It causes ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্যার, ও স্যার, বাড়িতে আছো? দাদা, স্যার মনে নেই বাড়ি। দাঁড়া তো, স্যার আছে। স্যার, ও স্যার। কে? সাত সকালে আবার কে এলো? ও, তোরা আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়, 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 চল, আয়। নে, বস এখানে, বস তোরা। বস, বস। কি রে, এত সকাল সকাল? নিশ্চয়ই কিছু খাসনি, তোর মুখগুলো কেমন শুকিয়ে গেছে। দাঁড়া, বস, দুজনের খাবার নিয়ে আসছি। এই নে, নে, খেয়ে নে। বল, তারপর তো সকাল সকাল আমার বাড়িতে? দেখুন স্যার, আমি ভাইকে অনেক পড়াতে চাই। সে তো ভালো কথা, আমি তো জানি তুই ভাইকে নিয়ে অনেক ভাবিস, তোর অনেক স্বপ্ন। কিন্তু স্যার, আমি মামার জন্য ভাইকে কিছুতেই পড়াতে পারছি না। তোদের মামার সাথে পড়াশোনার কি সম্পর্ক? আছে স্যার, মামা তো ঠিক করে স্কুলের মাইনে দেয় না, খাতা বই কিছুই কিনে দেয় না। আমি কি করে ভাইকে পড়াবো বলো তো? আমি নিজেই বা কি করে পড়বো? ভাবছি স্যার, একটা কাজ খুঁজে দিই। কে কাজ দেবে তোকে? আর কি বা কাজ করে দিস রে? তার থেকে একটা ভালো কথা বলি, শোন, তোকে আমার মাইনে নিয়ে একদম চিন্তা করতে হবে না। আর স্কুলের মাইনে, বই খাতা, এসব নিয়ে একদম ভাবতে হবে না, সেটা আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, নে, কে? নে, ভালো করে। আর শোন বাবু, যদি সমস্যা হয় সোজা কিন্তু আমার বাড়িতে চলে আসবে, একটু দ্বিধাবোধ করবি না, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা স্যার। আসলাম স্যার। ঠিক আছে, সাবধানে যাস। এই তোরা কি করছিস? এই দেখ আব্বাই চলে এসেছে। আমার সোনা মনে চলে এসছো, আসো। আমার না এগুলো ভালো লাগে না। আজকে কি খবর আছে বল। আজকে কিছু খবর নেই, আজকে আমার রাত্রিবেলা একটা পার্টি আছে, ওখানে আমি মিট করে তোদের সাথে রাত্রিবেলা দেখা করছি। ওকে বাই। মামা আজকে
ফুটপাত দিয়ে। এই তোদের করে দেবো নাকি? এখান থেকে যাবো কি না যাবো? চালাট। হেই, মা আমাকে এখনো সান্টু খেয়ে আছে নাকি? না না, এখন তো সব সকাল। আরে নেশা করতে সকাল বিকাল আছে নাকি? চল। যত সব এদের কোনো নাকি আমার কই ফেলতে হবে। মামা মামা মামা, তুমি তো বলছিলে কালকে মেলায় নিয়ে যাবে, তুমি নিয়ে গেলে না তো? ও সেট। আর তাছাড়া কাল রাতে এত নেশা করেছিলাম না, আমার এখন খেয়ালই ছিল না। তোদের না 2050 সালে নিয়ে যাবো। হ্যাঁ যা, তোরা যা। এই অঙ্কি, মামা আবার কি বলে গেল? 2050 সাল? আমার না পাগল হয়ে গেছে, আমার না মাথায় আসছে না। চল। কাল যখন দুষ্টু পড়তে আসবে তখন ওকে না বেদম মারবো। কেন রে? আগের দিন ওর কাছে একটা পেন চাইলাম, কিছুতেই দিল না। ওদের দুজনকে না মারাই উচিত। ঠিক বলেছিস। এই মারিস না রে, ওরা তো ভালো পড়াশোনা করে। এই তুই চুপ কর তো, খালি পড়া পড়া পড়া। বিদ্যাসাগর হবে নাকি ওরা? তোমার যা ইচ্ছে কর। বিষ্টু, হ্যাঁ বিষ্টু, সেটা কোথায় চায় না। এই বিষ্টু, মামা কি হয়েছে? কি হয়েছে মানে জানিস না? এই সময় আমি চলে আসি। আরে তোর ছোট ভাই কোথায় রে? কেন? ও তো পড়ছে। পড়া আমি বের করছি। এই তোর পড়া পড়া আমি আজ বের করছি। হ্যাঁ তোর তো ঢুকে আজ হট রোগা রোগা জট। এই পড়া, এখানে কোনো পড়াশোনা হবে না। এটা আমার বাড়ি, আমার হোটেলে খাচ্ছিস। আগে তো বাবা মাকে না খেয়ে নিয়েছিস, আমি যা বলবো তাই হবে। হাট সবাই খেতে দেখে না, আমি বসছি। দেখ খেতে দেখ। খেতে দেবো কি করে? ঘরে তো একটা কানা করিও নেই। আর তুমি তো রোজ রোজ মদ খেয়ে আসো, আমাদের কথা ভাবো। এই তোদের বাবা কি ভাববো রে? খাচ্ছিস দাচ্ছিস মজ মস্তি করছিস, আই কর আই কর। এসব পড়াশোনা না মাথা থেকে মামা। চল হাট। তোমার আর কাজ কি? রোজই তো গিলে কোটে এসে আমাদেরকে মারো। ঘরে কোনো খাবার নেই, কিছু দিতে পারবো না। কি খেতে দিতে পারবি না মানে? কি বললি? খেতে দিতে পারবি না? হ্যাঁ খেতে দিতে পারবি না মানে? খেতে দিতে পারবি না? হ্যাঁ খেতে দিতে পারবি না? এই খেতে দিতে ওকে পারবি মারবে না? না, ওকে মারবে না। কি বলবো না? খেতে দিতে পারবি না? হ্যাঁ আমার রোজগারে খাবি না মানে কি? ওরা ওরা তো তারা ভাগ করবো, আমি খেলতে না পারবি না। হ্যাঁ খেলতে পারবি না। হ্যাঁ আজকে তো ছোড়া খুঁজিয়ে দেবো। হ্যাঁ আজ বয়ে হবে না। ওরা তোদের পড়া ছেড়ে খুশি হবে না। আর করবি না, আর করবি না। চল হাট। সব পুরো আজকে 3টে পার্টি করে দিবো। দেখ, মামা যতই ঝামেলা করুক না কেন, তোকে পড়াশোনা করতেই হবে, বুঝলি? আর কি হয়েছে জানো? কেন রে, কি হয়েছে কাল? দুষ্টু দাদা আর বিষ্টু দাদা আছে না, ওদের মামা কালকে ওদেরকে খুব মেরেছে। তোরা কি করে জানলি? আমরা তো রাস্তায় আসলাম শুনতে বাবুর কাছে। তা তোরা কিছু বললি না? কি বলবো, মামা তো মদ খেয়েছিল আর অনেক মান্নামো করছিল। আমরা তো ভয়ে পালিয়ে এসেছি, যদি আমাদের মারে। তোর বোকা, তোদের কেন মারবে? আচ্ছা ঠিক আছে, তোরা যা, আমি ব্যাপারটা দেখছি। তুমি কিন্তু আমাদের কথা একদম বলবে না। লেবু কাকু, ও লেবু কাকু, হ্যাঁ। আমাদের আজকে দুধ দেবে তো?
হ্যাঁ দেবো, যাও চলে যাও, দুধ দেবো। দাঁড়া। বল কি হয়েছে? এই আমি তো তোকেই খুঁজছিলাম। হ্যাঁ বল কি হয়েছে? দেখ তোকে যে ওরা এত অপমান করে না, আমার না একদম ভাল লাগে না। দেখ আমি ওদের সাথে থাকি কিন্তু আমি ওদের বিপক্ষে। না ওরা খুব দুষ্টু আর আমার একদম ভাল লাগে না। ঠিক আছে আমি আসছি, তুই বাড়ি যা। এই বিষ্টু কালকে তুই আসবি তো? দেখা যাবে। ওই কোথায় ছিলিস? আমি না এক জায়গায় গেছিলাম। আচ্ছা ওই দেখ মাতালের ভাগনা আসছে রে। আসতে দে ওটাকে। ওর মামা রোজ রাতে মদ খায়, তাও দেখ ওদের লজ্জা নেই। আমার মামা যদি ওরকম মদ খেত না, তাহলে আমি তো লজ্জা মুখই দেখাতাম না। কিরে কেমন আছিস? নাকি আজও মন খারাপ? তোর মামার তো আর কিছু বলার নেই। আমার মামা কেমন সেটা তোদেরকে ভাবতে হবে না, তোদের বাড়ির লোক ভালো হলেই হবে। চল দাদা। এটাকে বলে চোরের মায়ের বড় গলা। মামা তুমি আজও খেয়ে এসেছো? দেখো মামা, এই সমস্ত নোংরা জিনিস তুমি খেয়ে আসো আর এসে বাড়িতে অশান্তি করো, এটা কিন্তু আমার মোটেও ভালো লাগে না। তোর কি ভালো লাগে বা না লাগে এটা আমার জন্য কাজ নেই। তুই এখনো আমার রোজগারে খাস, তা আমি যা বলবো তাই শুনবি, নাহলে না মেরে মুখ ভেঙে দেবো। হ্যাঁ তুমি তো ওটাই পারো, আর বাকিটা কি রেখেছো? রোজ রোজ তো রাতে এসে মারধর করো। বিষ্টু, আরে বিষ্টু, ও তুই তো এখানেই। তোর জ্ঞান দাদা চলে এসেছে। দেখো মামা, উনি আমার স্যার, গুরুজন, ভদ্রভাবে কথা বলো। ও তোর স্যার, তাই তো অভদ্রতা কি করেছি? হ্যাঁ, যেটা সত্যি সেটাই আমি বলেছি। বসুন এখানে, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোর স্যারকে আমি একটা প্রশ্ন করব, আমার কথা উত্তর দিতে পারবে? প্রশ্নটা করবো আমি। আচ্ছা স্যার বলুন তো, একটা দোতলা বাড়ি বানাতে গেলে কয় পিস এর লাগে? তাহলে ভাববো আপনি অনেক জানেন। আচ্ছা বলুন তো, এটা বাঘ ধরতে গেলে কি লাগে? বাঘ। তুই আবার সকাল সকাল এসব? কেন স্যার, এই মদের বোতলে লেখা থাকে নাকি সকাল না বিকাল? এ কি মামা, মেয়েগুলো কিসব বলছো? স্যার আপনি মামার কথা কিছু মনে করবেন না, মামা সকাল সকাল এসব উল্টো পাল্টা জিনিস খেয়েছে তাই এরকম করছে। মামা অমল, তোর সমস্ত দিন দিন বেড়ে যাচ্ছে। ঘরে দুটো বাচ্চা বাচ্চা ছেলে, তুই তাদের ঠিক করে মানুষ না করে তাদেরকে মারছিস। আর তুই সকাল সকাল সব ছাই বসে কেন খেয়ে এসছিস? তোর লজ্জা লাগা উচিত। এই স্যার, আমাকে লজ্জা দেখাবেন না। আমার বাড়িতে এসে আমাকেই কপছো? একদম কপচাবেন না বলে দিচ্ছি। এই মা মরা দুটো ছেলেকে তো দুবার দুমুটা খাওয়াতে তোর পয়সা শেষ হয়ে যায়, আর তুই সকাল সকাল সব ছাই বস্ত্র খেয়ে বাড়ি ঢুকেছিস। ছি অমল, ছি। এই যা যা, আর জ্ঞান দিয়ে না যাও তো এখান থেকে। এই তোরা যাবি না তোরা ওই বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবি? হ্যাঁ অমল, মনে রাখিস কিন্তু এই যে জায়গাটা, এটাও কিন্তু তোকে আমি পাইয়ে দিয়েছিলাম।
আরে যা যা যা, আমার জ্ঞান দিয়ে না দেখবি, যা চলে যা এখান থেকে, আসছি রে বিষ্টু। যা। আচ্ছা স্যার। আচ্ছা মামা, তুমি স্যারের সাথে এরকম খারাপ ব্যবহার করলে কেন? আর ভাইকেও চড় মারলে কেন? তোমার এই রোজ রোজ খারাপ ব্যবহার আমার ভালো লাগছে না। আচ্ছা মামা, আমার তো মা বাবা নেই, আমি তো তোমাকে আর দাদাকে ঘিরেই বেঁচে আছি। এই তোদের এই প্রত্যেক দিন না আমার ভ্যাজ ভ্যাজানি ভালো লাগছে না। সরে যা তোরা, সরে যা, আমি শোবো সত্য। আচ্ছা দাদা, মামা কি আর বদলাবে না? আমি তো অনেক পড়তে চাই, কিন্তু মামার জন্য তো আমি পড়তে পারি না। তুই চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা দাদা, আজকে কি রান্না করেছিস? আয় না আয়, দেখাচ্ছি। আচ্ছা দাদা, ডক্টর হতে গেলে কি করতে হয়? ডক্টর হতে গেলে তো অনেক পড়াশোনা করতে হয় এবং এমবিবিএস কোর্সটা কমপ্লিট করতে হয়, তবেই একজন ডক্টর হওয়া যায়। আরে দুষ্টু, আয় আয় আয়, বস বস বস, আয় বস। স্যার, আমি তো আপনার বাড়িতে গেছিলাম, বাড়ি গিয়ে দেখলাম আপনি নেই, তাই এখানে চলে আসলাম। বাহ, আপনি ভালো কিছু করেছিস। পড়াবেন না? হ্যাঁ, পড়াবো, অবশ্যই পড়াবো, কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে পড়াবো। দেখ, তোর দাদা তোকে এত কষ্ট করে মানুষ করছে, তোকে পড়াশোনা করাচ্ছে, তাই না? তোর বাবা মা নেই, যাই হোক, দাদা তো তোকে অনেক কষ্ট করে পড়াশোনা করাচ্ছে। তো আমরা যে বই পড়ি সবই তো বইয়ের পৃষ্ঠার মধ্যেই থাকে না, আমরা এর বাইরে কিছুই জানি না। আরে রবি, কোথায় চললে? আরে তাপস, কেমন আছো? আমি তো খুব ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, এই যাচ্ছিলাম সামনের দিকে। আচ্ছা আচ্ছা, এগুলো তোমার স্টুডেন্ট গুলো না? হ্যাঁ হ্যাঁ আর এটা তো মানুষের ছেলে, কত বড় হয়ে গেছে। মধ্যে পড়াশোনা করবে, হ্যাঁ, স্যার যা বলে তাই শিখবে। আচ্ছা রবি। বিষ্টু, এই বিষ্টু, বিষ্টু, এই বিষ্টু, হ্যাঁ স্যার। এই নে তোর ভাইয়ের বই, নে ধর, আর এই নে কিছু টাকা, তোর ভাইয়ের স্কুলের ফিসটা দিয়ে দিস, ঠিক আছে? স্যার, আপনি আবার এগুলো কেন আনতে গেলে? আচ্ছা ঠিক আছে, রাখ না, তুই দিয়ে দিবি, ঠিক আছে? আবার সকাল সকাল জ্ঞান দিতে চলে এসেছেন, হ্যাঁ? না, জ্ঞান দিতে আসিনি, আমি তোর ভাগ্নের বই আর স্কুলের ফিসটা দিতে এসেছিলাম। বাহ স্যার বাহ, দেখছি আমার থেকে আপনার দৌড়টা বেশি বেড়ে গেছে, হ্যাঁ? ছি মামা, ছি, তুমি স্যারকে এরকম বলো না, স্যার কষ্ট পাবে। এই ছোট ছোট মতো থাকবি, একদম জ্ঞান দিতে আসবি না। খাই দাই মানুষ করছি, কারো কাছে ভিক্ষা করবি না, ফেলে দে। স্যার, এগুলো সব তুলে নিয়ে চলে যান আপনি। আমার ভাগনাদের না কারো দানের দরকার নেই, এখানে চলে যান, হাঁটুন হাঁটুন। ছি মামা ছি, আমি তো স্যারকে এগুলো আনতে বলেছিলাম। তোমার তো এসব কিছুই দেওয়ার মুরত নেই, না স্কুল ফিস না বই খাতা, কিছুই না। মামা, তুমি সবসময় না স্যারের সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই একদম বেশি কথা বলবি না, নইলে না। অমল, দিন দিন তো সাহসটা বেড়ে যাচ্ছে দেখছি, এই মগমরা ছেলে দুটোর উপরে তুই অত্যাচার করে যাচ্ছিস। এই বেশি জ্ঞান মারবেন না, এই দুটো না আমার ভাগ্নে, কি করবো না করবো সেটা আমি বুঝবো, আপনি নয়।
আপনার জ্ঞান না আপনারা স্কুলে গিয়ে দেবেন, এখানে নয়। সেদিন তো আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, উত্তর দিতে পেরেছেন? আচ্ছা স্যার বলুন তো, এক বোতল মদে কপেক হয়? অমল, এই ছাই বস্ত্রগুলো তুই গিলিস, তাই তুই জানিস, আমি কোত্থেকে জানবো? জানবে কি করে? তোমাদের স্কুলে তো সব শেখায় না, আমাদের স্কুলে আসবে, তাহলে না আমি একবারে তোমার শিখিয়ে দেবো সব। এই যে স্যার বলছি, একটু খেয়ে দেখুন না, দেখবেন পুরো স্বর্গটাই দেখতে পাচ্ছেন। ওই শিব, পার্বতী, কার্তিক, গণেশ সবাইকে দেখতে পাচ্ছেন। ছি মামা ছি, আমি তোমার যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। ওর বাবা মা মরে যাওয়ার পরে না এদের ঘরে খাইয়ে পড়ে আমি মানুষ করেছি, তাই এদের কি করবো না করবো সেটা আমি বুঝবো, আপনি নয়। শোন অমল, খাইয়ে পড়িয়ে মানুষ করলে কর্তব্য পালন হয় না, তাদের সঠিক শিক্ষা দেওয়াটা আসল কর্তব্য। আর তোর তো একদমই কোনো লাজ লজ্জা নেই। ছি ছি অমল, ছি। আরে যান যান যান। ছি মামা ছি। আরে সবাই তো চলে গেল দেখছি, আরে আমি একা কি করবো? আরে বসেই পড়ি, আসলে তো আবার বসে পড়ি। আচ্ছা দাদা, মামা যদি সবসময় স্যারের সাথে এরকমই ব্যবহার করে তাহলে তো স্যার আর আমাদের বাড়ি আসবে না। তুই তো জানিস দাদা, আমি পড়তে চাই। পড়তে তো তোকে হবে, এতে যদি আমাকে বাড়ি ছাড়া হতে হয় তাতেও আমি রাজি আছি। কিরে, তোরা আর এখনো বাড়িতে আসিস না কেন রে? কি হয়েছে? না না স্যার, তেমন কিছু না, আপনি তো সবই জানেন। মামার দিন দিন মাতলামোটা বেড়েই চলেছে। তোর মামাটা না মানুষ না, বাবা মা আর মামা কখনোই এক হতে পারে না। আমি তো স্যার ভাইকে পড়াশোনা করাবো, এতে যদি আমাকে মামার দুয়ার ছাড়তে হয় তাতেও আমি রাজি আছি। জানো স্যার, কালকে মামা দাদাকে খুব মেরেছে, দেখো এখনো পিঠে দাগ আছে। এভাবে কেউ মারে? তোর মামা না মানুষ না, তোদের উপর দিন দিন অত্যাচারটা বেড়েই যাচ্ছে ওর। শোন, তোরা একটু সাবধানে থাকিস। হ্যাঁ স্যার, মামার অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে। ঠিক আছে শোন, তোরা সাবধানে বাড়ি যা, ঠিক আছে? এই, কোথায় যাচ্ছিস? ভাইকে পড়তে দিতে যাচ্ছি। তোকে বলেছি না এসব পড়াটা বন্ধ কর। কেন যাচ্ছিস? কেন? আমি তো আগেই বলেছি, যতই তুমি আমাদের উপর অত্যাচার করো না কেন, আমি ভাইকে পড়া বন্ধ করাবো না। এই, তুই মরার জন্য হাসপাস হাসপাস করছিস না? তোর মরার পালক গজিয়েছে। সে তুমি যাই বলো, আমি ভাইকে পড়া ছাড়াচ্ছি না। চল। এই, কোথায় যাচ্ছিস? ছাড়ো ছাড়ো, রাস্তাটা ছাড়ো। কোথায় যাচ্ছিস? দাদা, ও বিষ্টু দাদা, কি হয়েছে? তোমাদের জন্য আমরা এই খাবারগুলো এনেছি। আমাদের দুজনে এই খাবারগুলো খেয়ে নাও। কই দেখি তো আমাদের জন্য তোরা কি খাবার এনেছিস। বাহ, তোরা তো খুব ভালো ছেলে, তাও তোরা আমাদের জন্য চিন্তা করিস। যা, আজকে তোরা বাড়ি যা, অনেক রাত হয়ে গেছে। বাপ মাটাকে তো খেলি, তার সঙ্গে মামাটাকেও খেয়ে নিলি। এবারে কি হাতে বাটি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবি?
অপয়া কথা করে চল অনেক হয়েছে, আর সহ্য করবো না। বেশি কথা বললে না জিভ টেনে ছিঁড়ে দেবো। আমি কাউকে মারিনি, অন্যায় করেছে তার শাস্তি পেয়ে গেছে। আর এর মধ্যে যদি তোরা কাবাবে হাঁটি হতে যাস না, তাহলে সব কটাকে ওকে পাঠিয়ে দেবো। কথাগুলো না মাথায় ঢুকিয়ে নি। চল। কি ভুলে গেল? তখনই বলেছিলাম না চোরের মায়ের বড় গলা। এখানে কি হচ্ছে রে? এই দেখ ভেজা খেতে চলে এলো। তোরা যা বলিস না ওই জন্য না আমার আসতে ইচ্ছা করে না, দুষ্টু হয়েছে এরা। দেখ আমরা দুষ্টু আর বিষ্টুর সাথে যা ব্যবহারটা করেছি না, এটা আমাদের করাটা উচিত হয়নি। ঠিক বলেছিস। কাল থেকে আমাদের পড়াশোনাটা করতে হবে। হ্যাঁ আমাদের পড়াশোনাটা করতেই হবে। আর ওদের মতন আমাদেরও ভালো হতে হবে। পড়াশোনা না করলে কোনো দাম নেই। ঠিক বলেছিস, কাল থেকে আমাদের ভালো করে পড়াশোনা করতেই হবে। হ্যাঁ করতেই হবে। চল 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 চল। স্যার, স্যার বাড়িতে আছেন? কে? আরে তুই? তোর বন্ধুরা কোথায়? স্যার আপনার সাথে দুটো কথা ছিল। আয় আয় ভেতরে বস আয়। বস। বল তোর আমার সঙ্গে কি দরকার? স্যার আপনি আবার পড়াশোনা করতে। হেই, কি বলছিস তুই? এ তোর ভূতের বুকে নাম না? হে তো আশ্চর্য ব্যাপার, তোরা আবার পড়াশোনা। আচ্ছা তোর বন্ধুগুলো কোথায়? ওরা নতুন করে পড়াশোনা চালু করে দিয়েছে, আমি আবার পড়তে চাই। সেটা ভালো কথা। হ্যাঁ স্যার, আমি আবার পড়াশোনা করতে চাই, কারণ আমি বুঝেছি এই পৃথিবীতে পড়াশোনা ছাড়া কোনো দাম নেই। আমি কষ্ট করে হলেও আবার পড়তে চাই। আপনি কিছু ব্যবস্থা করে দিন স্যার। আচ্ছা ঠিক আছে। এই তো আমার গুড বয়, তুই যে নিজের ভুলটা বুঝতে পেরে আবার পড়াশোনা করবে ঠিক করেছিস, এটাই অনেক। এবার থেকে মন দিয়ে পড়াশোনা করবি, আর কোনো অসুবিধা হলে আমাকে বলবি, তোর কোনো ভয় নেই। ঠিক আছে, এখন তুই বাড়ি যা, আমি তোকে কালকে দেখছি। যা। কি রে, তোরা এখানে বসে আছিস? ও স্যার, আমরা তো স্যার আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কেন রে, কি হয়েছে বল? আমরা তো আজ এখান থেকে চলে যাচ্ছি। সে কি, কোথায় চলে যাচ্ছিস তোরা? আমার এক দেশের বাড়ি আছে, সেখানে এক মাসি থাকে, সেখানে থেকেই ভাইকে পড়াশোনা করাবো। আপনি তো স্যার জানেন ভাইয়ের পড়াশোনাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, আর সেটা আমি করাবো। আর ওখানে গিয়ে আমি যে কোনো একটা কাজ জুটিয়ে নেব। ঠিক আছে, তোদেরকে অনেক অনেক শুভকামনা এবং অল দ্য বেস্ট। মন দিয়ে কাজ করবি। আচ্ছা আর তুই ভালো করে পড়াশোনা করবি, ঠিক আছে? সাবধানে থাকিস তোরা। স্যার, আপনিও ভালো থাকবেন।